আসসালামু আলাইকুম। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন যে বন্টন দলিল বেসিক্যালি কী? বন্টন দলিল হচ্ছে কোনো সম্পত্তি বা কোনো ইসমাইলি সম্পত্তির যারা co-owners আছেন তাদের সম্পত্তি ব্যক্তিগত মালিকানায় পৃথক করে নেওয়া বা আ নিতে সম্মত হওয়া আ বা সম্মত হয়ে কোনো দলিল করে বা দলিল করে নেওয়াটাকে বন্টন দলিল বলা হয়ে থাকে। এই জিনিসটা বেসিক্যালি আছে স্ট্যাম্প অ্যাক্ট ১৮৯৯ সালের সেকশন 2 সাবসেকশন ১৫ তে। এখন বন্টন দলিলের কিছু কন্ডিশন আছে। বন্টন দলিলের কিছু কন্ডিশন হচ্ছে যে সীমানা চিহ্নিতকরণ মানে মেজার করে আপনার সম্পত্তির প্রকৃত বিভাজন আ হইতে হবে। ২ যেটা হচ্ছে বন্টন তালিকার প্রত্যেক co-owners যারা আছে তাদের বরাদ্দকৃত সম্পত্তি সেটাতে উল্লেখ থাকতে হবে। ৩ ৩ হচ্ছে তালিকায় যে মালিকানার যে সেপারেশন বা বিভাজন আছে সকল co-owners কর্তৃক তা স্বীকৃত হইতে হবে। ৪ বন্টনে বিবরণ যেটা আছে সেটা সুস্পষ্ট হতে হবে। ৫টা হচ্ছে প্রত্যেকটি তালিকায় যা co-owners আছেন তাদের স্বাক্ষর থাকতে হবে। ৬ যথাযথভাবে স্ট্যাম্প যে ডিউটি আছে দলিল রেজিস্ট্রি করার সেটা পরিশোধ করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, যদি পরবর্তীতে কোনো ডিসপিউট হয় বা কোনো এক শরিক যদি এর পরবর্তীতে না মানে বা আপোস না করে, সেক্ষেত্রে এই বন্টন দলিলের মাধ্যমে সে একটা ফিডব্যাক বা কোর্ট থেকে একটা রেজাল্ট পেতে পারে। যেমন এটা তো এই বন্টন দলিলটা হয়ে থাকে সকলের আপোসে। এখন কোনো এক শরিক পরবর্তীতে একটা ডিসপুট তোলে, না আমি এটা মানি না, সেক্ষেত্রে এই বন্টন দলিলের মাধ্যমে পরবর্তী শরিকরা এটার একটা ইমপ্যাক্ট পেতে পারে। পরবর্তী কথা হচ্ছে যে বন্টন যে নামাটা বন্টনের রেজিস্ট্রি ফি কেমন হইতে পারে। সকল co-ownersরা যারা আছেন সকল co-ownersের মধ্যে জমির একটা হিস্সা অনুযায়ী বন্টন করে সাব রেজিস্ট্রি অফিসে এটা দাখিল করে বন্টন দলিল রেজিস্ট্রি করতে হবে এবং এই দলিল রেজিস্ট্রি করার জন্য একটা স্ট্যাম্প খরচ লাগে, সেটা দিতে হবে। স্ট্যাম্পের গায়ে জমির যে মূল্য লেখা হয়ে থাকে বা লেখা হয় তার 2% অনুসারে সেটা একটা ডিউটি ফি দেওয়া লাগে। এছাড়াও অন্যান্য ফিস আছে, যে কবলা দলিল রেজিস্ট্রি করা যেমন লাগে সেরূপ আপনার খরচ আপনার ডিউটি ফি দেওয়া লাগে। এখন কিছু মানুষ জিজ্ঞাসা করেছেন যে আপনার বন্টন করা যাচ্ছে না বা অন্যান্য শরিকরা বন্টন করতে পারছেন মানে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি আপনার অংশটুকু বের করে নিতে পারবেন কিনা। অবশ্যই পারবেন। বন্টন দলিল ছাড়াও সেক্ষেত্রে দেওয়ানি আদালতে আপনার বাটোয়ারার একটা মামলা করতে হবে বা সেই মামলা করে নিজের যে সয় সম্পত্তি আছে বন্টন করে নেওয়া যায় তা আপনি নিতে পারবেন। এই জন্য প্রয়োজন কী কী প্রয়োজন? এই জন্য প্রয়োজন হচ্ছে আপনার একটা কোর্টে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করে আপনি যে জমির মালিক সেই মালিকের সূত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র কোর্টে সাবমিট করতে হবে। আপনি যদি উত্তরাধিকার সূত্রে জমির মালিক হয়ে থাকেন বা ইসমাইলি মালিক হয়ে থাকেন, সেক্ষেত্রে ওয়ারিশন সার্টিফিকেট এবং আপনার সাকসেশন সার্টিফিকেট সেই জিনিসগুলো আপনাকে দিতে হবে। আরও আনুষঙ্গিক কাগজপত্র কোর্টে দিয়ে আপনার এটা প্রমাণ করতে হবে। এইভাবে আপনি আপনার বাটোয়ারা মামলার মাধ্যমে আপনি আপনার অংশ বুঝে নিতে পারবেন। তবে একটা জিনিস মনে রাখতে হবে, বাটোয়ারা মামলা সাধারণত প্রত্যেক দাগে জমিতে সকল co-ownersের মধ্যে বণ্টিত হয়ে থাকে। যেমন একটা দাগে ৩-৪ জন co-owners থাকতে পারে। এই ক্ষেত্রে মামলা ২ বার ২টি ডিক্রি হয়ে থাকে। প্রথম ডিক্রিটা হচ্ছে যে এই প্রথম ডিক্রির মাধ্যমে প্রথম ডিক্রি জারির মাধ্যমে ডিক্রির যে প্রপোর্শন বন্টনের আদেশ দেওয়া হয়ে থাকে এবং চূড়ান্ত যে ডিক্রি হয়, চূড়ান্ত ডিক্রিটা হচ্ছে ডিক্রির প্রয়োজনে আমিন কমিশন পাঠিয়ে সরজমিনে সম্পত্তি দখল দেওয়া হয়ে থাকে এবং সীমানা পিলার দ্বারা বিভাজন করা হয় বা জমি ভাগ করা হয়। আর চিহ্নিত করার সময় আপনার চূড়ান্ত ডিক্রি প্রচার করা হয়। তবে একটা জিনিস অনেক সময় কোর্ট করে থাকে, সেটা হচ্ছে কোর্টের প্রয়োজনে যদি ল এনফোর্সমেন্ট এজেন্সি নিয়োগ করা যদি কোর্ট সমীচীন মনে করেন, তাহলে সম্পত্তি সীমানা চিহ্নিতকরণের সময় কোর্ট ল এনফোর্সমেন্ট এজেন্সি আপনার যে ডিক্রি প্রাপক
তাকে তার সাথে পাঠায় এবং সেই সম্পত্তি দখলের দেওয়ার কোর্ট এইভাবে ব্যবস্থা করে থাকেন। এইভাবে আপনার চূড়ান্ত ডিক্রি আপনার কোর্ট দিয়ে থাকেন। এইভাবে আপনি আপনার যদি বন্টন দলিল না করেও না পেয়েও যদি করতে চান, এবার কোর্টের মাধ্যমে করতে পারেন। তবে আত্মীয়দের মধ্যে সম্পর্ক বহাল রেখে করাটাই সবচেয়ে সমীচীন কাজ। আপনার যদি কোনো পরবর্তী কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। ধন্যবাদ।